নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এটি বলবৎ থাকবে দল হিসেবে ট্রাইব্যুনালে বিচারের আগ পর্যন্ত। আর এই নিয়ে আইনজীবীদের মধ্যে দেখা দিয়েছে মতের ভিন্নতা। কেউ বলছেন সাময়িক নিষেধাজ্ঞার কোনো বিধান আইনে নেই, ভালো হতো ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় ছেড়ে দিলে। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। আমরা বিএনপি রাজনীতি বাংলার মাটিতে নিষিদ্ধ দাবি করছি। বিএনপি জামাতের নিবন্ধন বাতিল করতে হবে। তারেক জিয়া এবং তার স্ত্রীর নামে তারা অভিযুক্ত হয়েছেন, আদালত দ্বারা তারা দণ্ডিত হয়েছেন। বছর খানেক আগেও বিএনপিকে কিভাবে নিষিদ্ধের খাতায় ফেলা যায় তা নিয়ে দিনরাত কথার ফুলঝুরি ছুটত আওয়ামী লীগ নেতাদের কণ্ঠে। হোক আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা যুবলীগ, সবার মুখে ছিল এক রা, নিষিদ্ধ করতে হবে বিএনপি জামাত। তবে নিয়তির এক অন্য ফেরে ভাগ্যের লিখন হয়তো সৃষ্টিকর্তা লিখে রেখেছিলেন অন্যভাবে। 5 আগস্ট পাল্টে দিয়েছে সবকিছু। তখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও অজানা কারণে ট্রাইব্যুনাল আইন সংশোধনের সময় তা বাদ দেয়া হয়। বৃহস্পতিবার পুরো হিসাব নিকাশ পাল্টে শাহবাগে জড়ো হতে থাকেন ফ্যাসিবাদ বিরোধীরা। দুদিনের আন্দোলনের পর শনিবার রাতে নিষিদ্ধ হয় আওয়ামী লীগের কার্যক্রম। গেজেটে বলা হয় দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে ট্রাইব্যুনালে। সরকার মনে করলে সন্ত্রাসী কার্যকলাপের জন্য কোনো ব্যক্তি কিংবা সত্তাকে নিষিদ্ধ করতে পারবে। সুতরাং যদি আওয়ামী লীগ যদি একটা এন্টিটি হয়, একটা সত্তা হয়, তাহলে এই আইনের বিধান মোতাবেক তাকে নিষিদ্ধ করাটাই হবে। কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি এই আইনের সঙ্গে সম্পর্কিত এবং নয়। সুতরাং আমি মনে করি যে তারা এটা যেটা করছে এবং এর কনসিকুয়েন্স কিন্তু অনেক ভয়াবহ। আমাদের দেশে এই আইন নিয়ে অনেক বিতর্ক থাকলেও প্রকৃতপক্ষে যেহেতু আইনটি এখনো পর্যন্ত বলবৎ আছে, এই আইনের অধীনেই তারা এটি করতে যাচ্ছেন। হাত পা বেঁধে গত 16 বছর যেই কায়দায় শাসন শোষণ করেছে, একটা ফ্যাসিস্ট, বড় একটা ফ্যাসিস্ট, একটা মনিস্টার হয়েছে। শীঘ্রই আইন পরিবর্তন করে তাদের বিচার হবে এবং তা বিচারের মাধ্যমে এই ফ্যাসিস্টরা যাতে রাজনীতি করতে না পারে সেই ব্যাপারে সিদ্ধান্ত আসবে। কারণ এই ফ্যাসিস্ট শুধু বিতাড়ন করে আমাদের বসে থাকতে চলবে না, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট, আর কোনো কেউ দানব হয়ে উঠতে না পারে। তবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের এমন সিদ্ধান্ত সঠিক মানতে নারাজ আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। বললেন সাময়িক কার্যক্রম নিষিদ্ধের কোনো বিধান এ আইনে নেই। উপদেষ্টাদের বক্তব্যের থেকে এই কনফিউশনটা তৈরি শুরু হয়েছে, কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ করলে তো রাজনৈতিক দল থেকে যাচ্ছে। যদি সন্ত্রাস বিরোধী আইনে এই নিষিদ্ধের ব্যাপারটা আসে, তাহলে সেটা কর্মকাণ্ড নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। সুযোগ আছে হচ্ছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার, ওই যে আইনি ব্যাখ্যাগুলো বললাম সেগুলোর পরিপ্রেক্ষিতে। ফলে রাজনৈতিক দল যদি না থাকে তাহলে তাদের কর্মকাণ্ড থাকারও আর কোনো রকমের কোনো সুযোগই থাকছে না। ফলে এই বিতর্কের খুব একটা প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। দলের বিচার ট্রাইব্যুনালে হতে হবে এমন প্রজ্ঞাপনের পর ট্রাইব্যুনালে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ দাখিল হবে, আর সেই অভিযোগের ভিত্তিতেই হবে তদন্ত। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।